পাকা আম এবং 2 কাপ দুধ দিয়ে প্রচণ্ড এই গরমে তৈরি করে নিন দারুণ মজাদার এই ডেজার্টটি। এই ডেজার্টটি প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা খেলে আপনাদের মন প্রাণ কিন্তু একেবারেই শীতল হয়ে যাবে। আপনাদের ঘরে কোনো মেহমান আসলে খুবই কম সময়ের মধ্যে আপনারা কিন্তু এই ডেজার্টটি তৈরি করে দিতে পারবেন। এই ডেজার্টটি দেখতে যতটা আকর্ষণীয়, খেতেও কিন্তু ঠিক ততটাই লোভনীয়। তো আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমার চ্যানেল ফারজানাস মিনি কিচেনে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি। তো আর কথা না বাড়িয়ে চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহ। এই ডেজার্টটি তৈরি করার জন্য আমি এখানে 6 পিস পরিমাণ পাউরুটি নিয়ে নিয়েছি। এখন একটা কেচির সাহায্যে পাউরুটির যে ব্রাউন অংশগুলো আছে সেটা কেটে নিচ্ছি, কারণ এই ব্রাউন অংশগুলো থাকলে ডেজার্টটা খেতে ভালো লাগবে না। সেজন্য অবশ্যই ব্রাউন অংশগুলো কেটে নিতে চেষ্টা করবেন। আমি একইভাবে সবগুলো পাউরুটি কেটে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আপনারা চাইলে ঘি অথবা বাটার ইউজ করতে পারবেন। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এখানে আমি আগে থেকে কেটে রাখা পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি এবং চুলার আঁচটা মিডিয়াম লোর মাঝামাঝি রেখে এই পাউরুটিগুলোকে 2-3 মিনিটের মতো ভেজে নেব। পাউরুটির একটা সাইড যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি পাউরুটিগুলোকে উল্টিয়ে দিচ্ছি এবং অপর সাইডটাও কিন্তু সেমভাবে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে গোল্ডেন কালার করে নেব। প্রায় 3 মিনিটের মতো ভেজে নেওয়ার পর পাউরুটিগুলো কিন্তু খুব সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে। এখন আমি সবগুলো পাউরুটি তুলে নিচ্ছি। এরপর একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি আমি 2টা পাকা আম। অবশ্যই চেষ্টা করবেন এখানে মিষ্টি আমটা ইউজ করতে। এখন কোনো রকম পানি ছাড়াই এই আমগুলোকে আমি পিউরি করে নেব। পিউরিটা আমি আপনাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই পিউরির মধ্যে কোনো প্রকারের লাম্পস থাকা যাবে না বা আমের টুকরো থাকা যাবে না। যেই প্যানের মধ্যে আমি পাউরুটিগুলো ভেজে নিয়েছিলাম সেই প্যানের মধ্যে এখন এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি এখানে ফুল ফ্যাট দুধটা ইউজ করছি, আপনারা চাইলে গরুর দুধটাও ইউজ করতে পারবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো কিছুটা কম বেশি করে নিতে পারবেন। এখন এই কাস্টার্ড পাউডার এবং চিনিটা দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই মিক্স করা কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে চেষ্টা করবেন যাতে করে কাস্টার্ড পাউডারে কোনো লাম্পস না থাকে। আর আমি কিন্তু চুলার আঁচটা এখনও জ্বালাইনি। অবশ্যই কাস্টার্ড পাউডারটা কিন্তু ঠান্ডা দুধের সাথে মিক্স করতে হবে। গরম দুধের সাথে মিক্স করলে কাস্টার্ড পাউডারটা জমাট বেঁধে যেতে পারে। তো সব কিছু ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি চুলার আঁচটা জ্বালিয়ে নিয়েছি। এখন এই দুধটাকে আমি অনবরত নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিটের মতো জাল দিয়ে ঘন করে নেব। এই জাল দেওয়ার সময়ের মধ্যে অবশ্যই দুধটাকে বারবার নেড়ে দিতে হবে, যেহেতু এখানে কাস্টার্ড পাউডারের মিশ্রণ আছে, না নাড়লে দুধটা নিচ দিয়ে লেগে যেতে পারে। তো আমি প্রায় 4 মিনিটের মতো দুধটা জাল দিয়ে ঘন করে নিয়েছি। দুধটা অনেকটুকুই ঘন হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি কিন্তু দুধটা চুলা থেকে নামিয়ে নেব। এর থেকে আর বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এই দুধটা আরও অনেকটুকুই ঘন হয়ে যাবে। একটা সার্ভিং বাটিতে আগে থেকেই ভেজে রাখা পাউরুটিগুলো এখন দিয়ে দিচ্ছি। এরপর আগে থেকে যেই দুধটুকু জাল দিয়ে নিয়েছিলাম সেই দুধটুকু এখানে দিয়ে দিচ্ছি। আমের যে পিউরি তৈরি করে রেখেছিলাম সেই পিউরিটাও এখানে দিয়ে দিচ্ছি এবং চামচের সাহায্যে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি যাতে করে সব জায়গায় পিউরিটা সমানভাবে থাকে। এরপর আমি পাউরুটির আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি এবং আমি একইভাবে কিন্তু এখানে পাউরুটির লেয়ারগুলো করব। আমি এখানে 3টা লেয়ার করব পাউরুটির। লেয়ারগুলো করা হয়ে যাওয়ার পর আমি এখানে কিছু পরিমাণ কাজু বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঠবাদাম, পেস্তা বাদাম অথবা কিশমিশ দিয়ে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে ডেকোরেশন করে নিতে পারবেন। এখন আমি এই পাউরুটির ডেজার্টটাকে নর্মাল ফ্রিজে 2 ঘন্টার মতো রেখে সেট করে নেব। 2 ঘন্টা পর ফিরে এসেছি এবং ডেজার্টটা কিন্তু একেবারেই সেট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ ডেজার্টের লুকটা ঠিক কতটা বেশি পারফেক্ট এসেছে। আপনারা কিন্তু প্রচণ্ড গরমে এই ধরনের একটা ডেজার্ট তৈরি করে খেলে আপনাদের মন প্রাণ একেবারেই নিমিষ হয়ে যাবে। অথবা আপনাদের ঘরে কোনো মেহমান হুট করে চলে আসলে আপনারা কিন্তু খুবই কম সময়ের মধ্যে এই ডেজার্টটি তৈরি করে দিতে পারবেন। এই ডেজার্টটি তৈরি করলে ঘরের ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে এবং দেখবেন আপনাদের
অনেকে রিপিট আবার তৈরি করে দিতে বলবে। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেব আপনারা সেই ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যাবেন এবং আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।